আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটিএন বাংলার জনপ্রিয় তথ্যচিত্র হেজাজের কাফেলা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাহিরে সর্বপ্রথম দাওয়াত নিয়ে যান তায়েফের প্রান্তরে। নবুয়তের দশম বর্ষে শাওয়াল মাসে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি তায়েফ গমন করেন। তায়েফ মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে সে তায়েফে গমন করেন। চলুন আজকের আধুনিক তায়েফের 1500 বছর আগেকার স্মৃতিগুলো দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত তায়েফ শহর আজকে আধুনিক তায়েফ নগরী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একটি শহর। তায়েফের আবহাওয়া অনেকটাই বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ। এখানে প্রচুর ফলমূলের আবাদ হয়। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই তয়েফ শহরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশব কাটিয়েছেন তয়েফে এবং নবুয়তের পরে দাওয়াতি কাজ করতে এসে রক্তাক্ত হয়েছিলেন এই তায়েফের প্রান্তরে। এরপর মক্কা বিজয়ের পরে এই তায়েফকেও বিজয় করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর এবং নবুয়তের দশম বর্ষের শেষের দিকে চাচা আবু তালেবের মৃত্যু হয়, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দায়িত্ব পালনের ক্ষেত্রে কুরাইশ নেতাদের মোকাবেলায় ঢালস্বরূপ। এর এক মাস যেতে না যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এদিকে আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরও অধিক আগ্রাসী হয়ে ওঠে। এমনই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন প্রচারের বিকল্প স্থান হিসেবে তায়েফকে বেছে নেন। তায়েফবাসীর সাথে মক্কা কুরাইশদের ঘনিষ্ঠতা ছিল বহু আগে থেকেই। দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে এসে হাজির হন। তার সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফের অধিবাসী গোত্র বনি সাকিবের কাছে গিয়ে কয়েকদিন অবস্থান করেন। বনি সাকিবের গোত্রের বিশিষ্ট নেতা ও ব্যক্তিবর্গের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করেন, কিন্তু বনি সাকিব গোত্র তথা তায়েফবাসী তার আহ্বানে সাড়া দেয় না, বরং যত দ্রুত সম্ভব তাদের শহর ছেড়ে চলে যেতে বলেন। শুধু এই বলেই তায়েফবাসী ক্ষান্ত হল না, উপরন্তু তাদের কিশোর যুবকদের লেলিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারেসার উপর। সম্মানিত দর্শক, এই সেই জায়গা যেখানে বানি সাকিফ গোত্র বসবাস করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনে দাওয়াত দিতে যখন এসেছিলেন তখন তারা দাওয়াত তো কবুল করলেনই না, বরং তাদের কিশোরদেরকে লেলিয়ে দিলেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগলের মতো পাথর মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেওয়া হয়। এখান থেকেই শুরু হয়েছিল এই যে দেয়ালে ঘেরা জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথরের নিক্ষেপ করে এবং ওনাকে পাগল বলে, মাজনুন বলে ওনাকে এখানে পাথর মেরে রক্তাক্তর মিশন শুরু করা হয়েছিল এই জায়গা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন।
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাসকে বললেন, আদ্দাস আপনি ইসলামে প্রবেশ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা পরিচিতি টানিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক, আমার পিছনে যেই মসজিদটা দেখছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদে মাধুন অথবা মসজিদে কান্তারা। এটা মসজিদে আলী হিসেবেও কিছুদিন পরিচিতি ছিল। এই মসজিদে মাধুন বলা হয় যে আঙ্গুরকে চিবিয়ে ফেলানোকেই মাধুন বলা হয়, অর্থাৎ আঙ্গুর চিবিয়ে যেই জুস বানানো হয়েছে এই নামে নামকরণ করা হয়েছে মসজিদে মাধুন। আর এই পাহাড়টা হচ্ছে কান্তরা, সে হিসেবে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কান্তরা। এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের নিষ্ঠুর পাশবিক আচরণে রক্তাক্ত হয়েছিলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং জাবালুল মালাইকা অর্থাৎ পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে বিমূর্ষ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে বলেন আমরা পাহাড় চাপা দিয়ে জাবালে আকসাবাইন অর্থাৎ 2 পাহাড় চাপা দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর ফেরেশতারা তোমরা আল্লাহর কাছে
একটি বিরাট পাথর দেখতে পাচ্ছেন। এই পাথরটা দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে প্রতিদিন। বলা হয়ে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে ছিলেন তখন এই পাথরকে ইহুদিরা নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে ধাক্কা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছিলেন যে পাথর তোমাকে যদি ইহুদিরা ধাক্কা দিয়ে থাকে তাহলে তুমি থেমে যাও, আর যদি আল্লাহর হুকুমে পড়ো তাহলে আসতে পারো। তারপর আল্লাহ তাআলা এই পাথরটাকে আটকিয়ে দেন। কিন্তু এইটার আমরা কোনো দালিলিক যোগসূত্র বা ঐতিহাসিক যোগসূত্র পাইনি।